জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে জানান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। সাক্ষ্যের শেষ পর্যায়ে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদের কঠোর শাস্তি দাবি করেন। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরার বনশ্রীতে 2 জনকে হত্যা ও 1 জনকে আহতের ঘটনায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন এবং গুম করে আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছিল ডিজিএফআই ও ডিবি পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে এমন তথ্য দেন নাহিদ ইসলাম। তিনি সহ 6 সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারে ঘোষণা দিতে ডিবির হারুন বাধ্য করেছিল বলে জানান তিনি। পরে তাদের অনশনের মুখে 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে। গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তাহলে তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট রাতেই নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানান নাহিদ ইসলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। পরে তার জবানবন্দি শেষ হলে আংশিক জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আগামী রোববার তাকে আবারও জেরা করা হবে। কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। এই কথাটাও আমি আমার জবানবন্দিতে এনেছি। এদিকে রামপুরার বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে আহত করা এবং 2 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 16 অক্টোবর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।